এই সাবান মাস, তো আল্লাহ 12টি মাস যে তৈরি করেছেন অ্যারেঞ্জমেন্ট হিসাবে, 12টি মাস, এক একটি মাস এক একটি মানে রত্ন, এক একটি রত্ন, এক একটি ফজিলত নিয়ে এসেছে। আর এই সাবান মাস তো খুব ফজিলতওয়ালা, খুবই মর্যাদাশীল এই সাবান মাস, যে মাসে আমরা এখন আছি। এরপরে রমাজান শুরু হবে। তাহলে এই সাবান মাসটা কি? আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছেন একজন সাহাবী, তার কথাই উনি বলছেন কি, হে রসুল লাম আরাকা, আমি আপনাকে দেখিনি যে যেভাবে আপনি এই সাবান মাসের রমাজান, সাবান মাসে রোজা রাখছেন, অন্য মাসে তো এইভাবে আপনাকে রোজা রাখতে দেখি না। এর কারণটা কি ভালোভাবে বুঝুন। কি সাবান মাসে যেভাবে আপনাকে রোজা রাখতে দেখছি, সিয়াম পালন করতে দেখছি, অন্য মাসে কিন্তু আপনাকে দেখি না, অন্য মাসে দেখি না। আল্লাহ রসুল বলছেন, দেখো যে এই মাসটি এমন একটি মাস যে এই মাসটির পূর্বের যেটা মাস সেটা হচ্ছে রজব, আর যেটা আসছে সেটা হচ্ছে রমাজান, আর রমাজান আর রজবের মাঝখানের মাস হচ্ছে এই শাবান। রজব মাস হচ্ছে হারাম মাস, সেই মাসে মানুষ অতি নেকি করে থাকেন, আমল করে থাকে। মানুষেরা হারাম মাস মনে করে, অতি পবিত্র মাস মনে করে দান খয়রাত সব কিছু করে থাকে, সেই মাসে আমল যথেষ্ট করে। তারপরে আসে শাবান, তখন মানুষ মনে করে যে আমি তো নেকি করলাম, আমি নেকি করেছি। আসছে আবার রমাজান, তো রমাজান মাসে তো আমি ভরপুর নেকি করব, তেলাওয়াত করব, আর জিকির আজকার করব, কোরআন শিক্ষা করব, রোজা রাখবো, রাত জাগবো, কতগুলো ইবাদত আছে, সেই নেকিগুলো তো আমি নেব। অতএব এই মাসটিকে মানুষ এমনি অবহেলা করে পাস করে দেয়, মাসটিকে কাটিয়ে দেয়, ছলনাতে, অবহেলায়, গাফালতিতে পাস করে দেয় কি হ্যাঁ মাসটি আমি তো নেকি করলাম এবং সামনে নেকি করব, এই করে পাস করে দেয়, মাসটিকে অতিবাহিত করে দেয়। তার জন্য গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যায় মানুষ। আর সেই জন্য আমি মর্যাদা হিসাবে এই মাসটিতে আমি বেশি বেশি শ্যাম পালন করি। আল্লাহু আকবার, এটা রাসূলের আমল। যে মানুষ মনে করে কি আমি রজব মাসে তো খুব নেকি করে এলাম, আবার রমজান মাসে করব, আর মাঝামাঝি মাস হচ্ছে শাবান, গাফলাতিতে ছেড়ে দেয়। গাফলাতিতে ছেড়ে দেওয়ার জন্য আমি এই মাসে বেশি সব সিয়াম পালন করি, রোজা রাখি। দ্বিতীয় কথা হচ্ছে যে এই মাসটা এত গুরুত্বপূর্ণ মাস, এত গুরুত্বপূর্ণ মাস যে এই মাসেই বান্দাদের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। এই মাসে বান্দাদের আমল রবের কাছে পেশ করা হয়। আমি কি করলাম, আমি কি করেছি, সারা বছর আমার দ্বারা দিয়ে কি হয়েছে, এবং আমি কত নেকি করেছি, কত গুনাহ করেছি, কি করেছি। কিঞ্চিত পরিমাণ মতো যদি গুনাহ করে থাকি অথবা কিঞ্চিত পরিমাণ মতো যদি নেকি করে থাকি, সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তন্ন তন্ন করে রিপোর্ট পেশ করছেন সাহাবীরা, ফেরেশতারা। এই মাসটাই আল্লাহ রাসূল বলছেন ফাআহাব্বু আইয়ুরফা আল আমালি ইলাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন কি ফাআহাব্বু আইয়ুরফা আল আমালি ইলাল্লাহ ওয়া আনা সাইমুন, যে আমি এই মাসে বেশি সিয়াম পালন করি, রোজা রাখি, সৎ আমল করি বেশি বেশি, এই জন্য যে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিপোর্ট পেশ করা হয়। আর যখন ফেরেশতারা আমার রিপোর্ট পেশ করবে তখন যেন আমি রোজাতে থাকি। রোজা যেহেতু রবের জন্য, রোজাতে কোনো দেখাওয়া হয় না, রোজা রিয়াকারি হয় না, রোজা মানুষ কারো দেখানোর জন্য রাখে না, শুধু রবের খুশির জন্য, রবের সন্তুষ্টির জন্য রাখে। তার জন্য আমি যেন রোজাতে থাকি আর আমার আমল যেন পেশ হয়। বলুন সুবহানাল্লাহ। আমরা এই মাসকে বরবাদ হতে দেব না। এই মাসে যতটা পারবো রোজা রাখবো, ভালো আমল করবো, সৎ আমল করবো। সামনে রমজান মাস আসছে, বেশি বেশি করে করবো বলে গাফালতিতে কাটিয়ে দিলে হবে না। একটা জিনিস দেখে অবাক লাগলো ভাই, খুতবা চালু করলাম, খুতবা চালু করার পরে আবার সেই আগের মতোই 2 কাতার লোক, যিনারা 2 কাতারের পরে এসেছেন,
বা খুতবার আগে আমি যে খুতবার মেম্বারে বসে গেছি, তখন ওই ফেরেশতা গেটে যিনি আছেন, খুতবা শুনছেন এখনো, তো যিনি আছেন, যিনারা আছেন ফেরেশতাগণ, উনারা নাম নোট করছেন কি কে কে এলেন, কে আগে এসেছে, আগে আসার নেকি জানেন, উট কুরবানি করা সমান নেকি পাওয়া যায়, এইরকম করে একটা একটা করে তখন লিখতে থাকেন, উমুক এসছেন, উমুক এসছেন, উমুক এসছেন, এই করতে 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 শেষে কি আসে, কখন যখন এই ইমাম সাহেব খুতবার মেম্বারে চলে আসবেন, মুয়াজ্জিন সাহেব যখন আজান ফুঁকে দিবেন, রেজিস্টার বন্ধ হয়ে যায়। আপনারা একবার নিজে ভেবে দেখুন তো, যে আপনার নামটা উঠলো সেই রেজিস্টারে, আমল নামাটা যে পেশ হবে আজকে, ওই আমল নামাতে আপনার নাম লেখা থাকবে যে আপনি জুম্মার নামাজ পড়েছেন। আজ আমি বলবো আপনাদের, সপ্তাহে একটা দিন একটুকু আগে আসতে পারি না, কারোবার 2 ঘন্টা আগে বন্ধ করতে পারি না, সব শুক্রবার যাবে কেন এমনটা? কারোবার হয়তো চলছে, সেটা হয়তো বন্ধ হলো না কোনো কারণে, কি চলেই যাচ্ছে, কথাবার্তা হয়েই যাচ্ছে, সেটা একটা আলাদা কথা। প্রত্যেক খুতবা এমন হবে কেন? কিসের কারণে হবে? কাল কিয়ামতের দিন আপনারা আমারই নাম ধরবেন, আমারই জামার পেছন ধরে বলবেন এই ছিল মৌলানা, আমাদেরকে বলেনি তো? এগুলো হবে কিয়ামতের দিন। আমি যদি পাই আপনাদের উপরে দোষ চাপিয়ে দেবো, আপনারা যদি পান আমার উপরে দোষ চাপিয়ে দিবেন। সেদিন হবে বাঁচার জন্য, যেহেতু নাফসি নাফসি করবো, একটা আত্মসমীক্ষা করে দেখি আমরা, যে আজকে যে রিপোর্ট পেশ করা হবে, এই রিপোর্টটাতে আমার আপনার নাম হবে তো? আল্লাহ মালিক মাফ করুক আমাদের। একটু আগে আসার চেষ্টা করবেন, জুমার দিন আগে আসার চেষ্টা করবেন, এবং জুমার দিনে মসজিদে ঢুকে যাওয়ার পরে কথাবার্তা একদম বলবেন না, এগুলো বলা হয়েছে, আবার বলতে হয় পুনরায়। যেহেতু এটা রিপোর্ট পেশ করার মাস, আমার আপনার রিপোর্ট পেশ করছে, একটু ভালো আমল করি, ভালো আমল করি। একটা কথা নিয়ে বসে থাকলে হবে না যে আমরা জান্নাত পাবোই, আমরা শিরক করি না, আমরা করি না, মুসলমানদের সাথে একটা 99টা হবে, 99 জন হবে, অন্যজন একজন হবে জান্নাতি, তাদের মধ্যে আমরাই হব বেশি জান্নাতি, এই কথাটা ধরে থাকলে হবে না। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দেখ, আল্লাহর কাছে এটা দোয়া করি, বলুন আমিন। এই শাবান মাসের রোজা এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাসূল পুরো মাসটাই রোজা রাখতেন, পুরো মাসটাই রোজা রাখতেন। এক হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল 28 দিন 27 দিন রোজা রাখতেন, পুরো মাসটাকে কমপ্লিট করতেন না। তবে আম মানুষ যারা আমরা, আমাদের জন্য এটা পুরো মাস রোজা রাখতে হবে এমনটা নয়। পুরো মাস রোজা রাখার জন্য বারণ আছে, যেহেতু সামনে রমজান মাস আসছে, সেটাকে সম্পূর্ণ রাখতে হবে, সেই রোজাটাকে সম্পূর্ণ রাখতে হবে রমজান মাস। আর রমজান মাসের আগে যদি শাবান মাসের সম্পূর্ণ রোজাটা রাখি আমরা, তাহলে হয়তো দুর্বল হয়ে পড়ব, যাতে রোজার ক্ষতি হয়ে যেতে পারে, রমজান মাসের ক্ষতি হয়ে যেতে পারে। যার জন্য এই মাসে যতটা পারি আমরা রোজা রাখবো, পুরোটাই নয়। এটাই হচ্ছে লাস্ট এবং শেষ যেটা ফতোয়া, যে পুরো মাস নয়, যত পারবো 1টা 2টা 3টা 15টা 20টা এরকম রোজা রাখবো। তবে রোজা সব থেকে বেশি ভালো একদিনের পর একদিন, একদিনের পর একদিন, একদিনের পর একদিন নফল রোজাগুলো। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে যেহেতু রিপোর্ট পেশ করা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন রোজার জন্য যে আমার বান্দা রোজা রেখেছে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন, এতে কোনো সন্দেহের অবকাশ থাকে না।